কাঁথি রেল স্টেশন লাগোয়া রেল জমির ওপরের একটি পুকুর থেকে একাধিক বন্দুকে ব্যবহৃত প্রচুর পরিমাণের কার্তুজ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে রেল পুলিশ ও কাঁথি থানার পুলিশ। কাঁথিতে রেল কোয়ার্টারের পুকুর থেকে একাধিক বন্দুকের কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ফায়ারিং এর পর যে বুলেটের অংশগুলি থাকে সেই বুলেট উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য। 350টি .303 বুলেট, .38 বুলেট 3টি, 9mm বুলেট 7টি, AK-47 বুলেট 33টি, মোট 393টি বুলেট উদ্ধার হয়েছে। আজ দুপুর 12টা নাগাদ খড়গপুর জিআরপি জেলার কনস্টেবলের কাছে একজন রেলওয়ে ট্রাকম্যানের মারফতে খবর আসে, ওই ট্রাকম্যান যখন মাছ ধরছিল তখন একটি ভারী ওজনের ব্যাগ তার হাতে লাগে। ব্যাগটি খোলার পরে দেখা যায় তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের কার্তুজ। এই কার্তুজ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কাঁথির রেল স্টেশন চত্বর এলাকায়। কোথা থেকে এলো এমন বিপুল পরিমাণে গুলি? এগুলো বেশিরভাগ ব্যবহৃত হয় কার্তুজ বলে জানা গেছে। আজকে দুপুরবেলা নাগাদ কনস্টেবল, আমাদের খড়গপুর জিআরপি জেলার কনস্টেবল, একজন কনস্টেবলের কাছে খবর আসে। খবরটা দেন শিবাস চন্দ্র দাস, যিনি একজন রেলওয়ে ট্র্যাকম্যান। তার কাছ থেকে উনি খবর পান যে ওনার কোয়ার্টারের পাশে যে একটা ছোট্ট পুকুর মতন আছে, সেখানে ওনারা মাছ ধরছিলেন এবং মাছ ধরবার সময় ওনাদের হাতে একটি ব্যাগ মতন বাঁধে, যেটা ভীষণ ওজন ছিল। ওনারা ওই ব্যাগটি খুলে দেখেন এবং তাতে ওনারা দেখেন তার মধ্যে বেশ কতগুলি অ্যামিউনিশন আছে। এরপরে আমাদের ক্যাম্প যেটা এখানে আছে, কাঁথি ক্যাম্প দীঘা জিআরপিএস এর মধ্যে, সেখানকার অফিসার এবং ফোর্স সেই ব্যাগটিকে উদ্ধার করে নিয়ে আসে এবং ওটা ভালো করে যখন ফিজিক্যাল ভেরিফিকেশন করা হয়, সেটা দেখা যায় যে ওগুলো লাইভ অ্যামিউনিশন নয়। আমরা যখন ফায়ারিং করি তার যে পার্টটা বুলেট আকারে টার্গেটে গিয়ে ধাক্কা মারে, সেই বুলেটের অংশগুলি। এর মধ্যে মোট 393টি বুলেট হেড আমরা পেয়েছি, যার মধ্যে 350টা আছে .303 বুলেট হেড, .38 বুলেট হেড আছে 3টে, 9mm বুলেট হেড আছে 7টি এবং AK-47 বুলেট হেড আছে 33টি। মোট 393টি বুলেট হেড উদ্ধার করা হয়েছে এবং নির্দিষ্ট সেকশনে আমরা দীঘা জিআরপিএস একটি কেস রেজিস্টার করেছি। অকেজো বলতে এগুলি বুলেট হেড, অর্থাৎ ফায়ারিংয়ের পরে যেগুলি টার্গেটে লাগে সেই বুলেট হেড এগুলি। এগুলো কি মনে হচ্ছে যেগুলো ফায়ারিংয়ের পরেই এগুলো উদ্ধার হয়েছে, নাকি এইগুলোকে নিয়ে, প্যালেটগুলোকে নিয়ে কি নতুন কোনো বুলেট তৈরি করার পরিকল্পনা রয়েছে? দেখুন, এগুলো পুরোটাই তদন্ত সাপেক্ষ, কাজে এই মুহূর্তে প্রাইমা ফেসে আমি কিছু বলতে পারবো না। এই ব্যাপারে কি কাউকে জিজ্ঞাসাবাদ করেছেন? এটা সবে এখন কেসটা স্টার্ট হচ্ছে, আমরা নিশ্চয়ই ইনভেস্টিগেশনের সময় বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ করব। এটা এই ঘটনার পরে মানে পার্শ্ববর্তী যে আরও যেসব এরকম ঝোপঝাড় রয়েছে বা ছোট ডোবা রয়েছে, সেগুলো থেকে আবার নতুন করে তল্লাশি চালাবেন নাকি? নিশ্চয়ই।